চলচ্চিত্র জগতের অন্যতম সাহসী, স্পষ্টভাষী এবং অনন্য প্রতিভাবান চিত্র পরিচালক অনীক দত্ত। তার সিনেমা মানেই চটজলদি বিনোদনের বাইরে গিয়ে সমাজকে এক অদ্ভুত রসবোধ ও ব্যঙ্গের চশমায় দেখা। আজ ২৭শে মে ২০২৬ তারিখে এক অত্যন্ত মর্মান্তিক ও আকস্মিক দুর্ঘটনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অসময় প্রস্থান বাংলা চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিচে তার জীবন কাহিনী এবং তার শেষ দিনগুলোর একটি বিবরণ দেওয়া হলো। প্রারম্ভিক জীবন ও বিজ্ঞাপন জগতের ব্যাকগ্রাউন্ড। অনীক দত্তের জন্ম কলকাতায় এক ঐতিহ্যবাহী ও অভিজাত পরিবারে, হাটখোলা দুট্টা ফ্যামিলি। তার ঠাকুরদা নরেন্দ্রচন্দ্র দত্ত ছিলেন বিখ্যাত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। সিনেমায় আসার আগে তিনি বহু বছর বিজ্ঞাপন জগতে অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ড সফলতার সাথে কাজ করেছিলেন। ছোট ছোট বিজ্ঞাপনে নিখুঁত গল্প বলার এবং দর্শককে আকৃষ্ট করার যে দক্ষতা তিনি সেখান থেকে অর্জন করেন, তা পরবর্তীতে তার চলচ্চিত্র নির্মাণে দারুণভাবে প্রতিফলিত হয়েছিল। চলচ্চিত্র সফর, কাল্ট ক্লাসিক ও সমাজ সচেতনতা। ২০১২ সালে প্রায় ৫০ বছর বয়সে অনীক দত্ত তার প্রথম সিনেমা ভূতের ভবিষ্যৎ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় পা রাখেন। প্রথম ছবিতেই তিনি পুরো বাঙালি দর্শক ও সমালোচকদের তাক লাগিয়ে দেন। ভূতের ভবিষ্যৎ ২০১২ এটি বাংলা সিনেমার অন্যতম সেরা কাল্ট ক্লাসিক কমেডি ও রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি হিসেবে জায়গা করে নেয়। অন্যান্য উল্লেখযোগ্য ছবি, এরপর তিনি একে একে নির্মাণ করেন আশ্চর্য প্রদীপ ২০১৩, মেঘনাদ বধ রহস্য ২০১৭ এবং ভবিষ্যতের ভূত ২০১৯। তার প্রতিটি কাজেই এক ধরনের বুদ্ধিমত্তা, স্যাটিয়ার এবং কলকাতার সমাজ রাজনীতির প্রতি সূক্ষ্ম কটাক্ষ থাকত। বরুণবাবুর বন্ধু ২০২০। প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের অন্যতম সেরা এই ছবিতে অনীক দত্ত একরোখা নীতিবান এক বৃদ্ধের পারিবারিক ও মানবিক আবেগের এক চমৎকার গল্প বুনেছিলেন। অপরাজিত ২০২২। সত্যজিৎ রায়ের শতবর্ষে এটি ছিল তার এক অবিস্মরণীয় শ্রদ্ধাঞ্জলি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি তৈরির নেপথ্যের লড়াই নিয়ে তৈরি সাদা কালো ফ্রেমের এই ছবি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত ও সফল হয়েছিল। সাম্প্রতিক কাজ, তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল যত কাণ্ড কলকাতাতেই ২০২৫। তার দুঃখজনক ও আকস্মিক প্রস্থান ২৭শে মে ২০২৬। আজ ২৭শে মে ২০২৬ দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় একটি বহুতল আবাসন থেকে নিচে পড়ে গিয়ে অত্যন্ত দুঃখজনকভাবে প্রয়াত হন ৬৬ বছর বয়সী এই পরিচালক। ঘটনার বিবরণ। পুলিশ ও পারিবারিক সূত্রের খবর অনুযায়ী আজ দুপুরের দিকে তিনি দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে তার স্ত্রীর আবাসনে গিয়েছিলেন। দীর্ঘ প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবনের পর গত বছর থেকে তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তিনি গড়িয়াহাটের ফ্ল্যাটে একা থাকতেন। সেখানে ভবনের ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে চিকিৎসকেরা জানিয়েছেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। তদন্ত ও প্রাথমিক অনুমান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে লেখা রয়েছে যে তার এই চরম সিদ্ধান্তের জন্য কেউ দায়ী নন। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, মানসিক অবসাদ এবং হৃদযন্ত্রজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও গড়িয়াহাট থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। আমি সিনেমা বানাই মূলত দর্শককে একটু ভাবানোর জন্য, তবে বিনোদনের মোড়কে। অনীক দত্ত। অনীক দত্ত টলিউডের সেই সীমিত সংখ্যক পরিচালকদের একজন ছিলেন যিনি সিনেমার বাণিজ্যিক সংখ্যার চেয়ে গল্পের গভীরতা ও সততার ওপর বেশি জোর দিতেন। নিজের ছকভাঙা ভাবনা আর রাজনৈতিক সামাজিক মতামতকে পর্দায় নির্ভীকভাবে তুলে ধরার জন্য তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। তার প্রয়াণে টলিউডের সমস্ত তারকা ও গুণগ্রাহীরা গভীর শোক প্রকাশ করেছেন।